হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বর্তমান দুবাইতে কোন কোন ধরনের ভিসা চালু আছে, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আমি নাইম আছি আপনাদের সাথে, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো যারা দীর্ঘদিন যাবত ওয়েট করতেছেন যে দুবাই ভিসা চালু হলে আপনারা আসবেন, তাদের জন্য ইতিমধ্যে একটি গুড নিউজ আছে। সেটা হলো ভিজিট ভিসা কিন্তু চালু হয়ে গেছে। এটা শুধুমাত্র যারা ভ্রমণ করার জন্য এবং কি যারা বিজনেস করে, অনেক ভাইরে আছে যে ঘোরার জন্য যায়, তারা কিন্তু চাইলে এখন ভিজিট ভিসায় দুবাই যেতে পারবেন। সেই সুযোগটা কিন্তু ইতিমধ্যে করে দিছে দুবাই সরকার। তবে যেই ভাইয়েরা শ্রমিক ভিসা আসতে চান, লেবার ভিসা আসতে চান বা ওয়ার্ক ভিসা যেটাই বলেন না কেন, এই ভিসাটা কিন্তু ইতিমধ্যে এখনো চালু হয় নাই। তো আপনারা কিন্তু ভিজিট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন না, ভ্রমণ করতে পারবেন। এই বিজনেসের কাজ থাকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আপনারা সেটা করতে পারবেন। তো দীর্ঘদিন যাবত কিন্তু এখানে থাকতে পারবেন না, কারণ আপনাদের একটা সীমিত সময় দেওয়া হবে, যেরকম 3 মাস বা 2 মাস এরকম সময় ধারণ করে দেওয়া হবে। এর মধ্যে আপনাদের যে কাজকর্ম আছে সেটা সেরে আপনাদের কিন্তু আবার বাংলাদেশ ব্যাক করতে হবে। তো এখন কিন্তু সে আগের নিয়মে নাই, এখন কিন্তু নতুন নিয়মে চালু করছে ভিজিট ভিসা। তো এর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, আপনার হোটেল বুকিং দেখাইতে হবে, আপনার যাওয়া আসার যে টিকিট ওইটা শো করতে হবে। এইগুলা দিয়ে তারপর কিন্তু শুরুতে অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বুঝতে পেরেছেন, যারা কাজের ক্ষেত্রে যাইতেছেন তাদের জন্য এই বিষয়টা না। যারা ভ্রমণ প্রিয়াসী এবং কি যারা ভ্রমণ করতে পছন্দ করেন এবং কি যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারাই এই বিষয়ে যেতে পারবেন। এখন কিন্তু ভিজিট ভিসা ইতিমধ্যে চালু করে দিছে। এরকম সব ধরনের ভিসা কিন্তু চালু করে দেওয়ার সম্ভাবনা আছে এবং কি সামনে চালু করে দিবে। তো সবাই ধৈর্য সহকারে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কিন্তু আপনারা ডিসিশন নেবেন যে কোনটা করলে ভালো হবে এবং কোনটা করলে ভালো হবে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ দুবাইয়ের আপডেট। আর এরকম ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল দোয়া ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।